অতীন ছিল সাহস জিনিসটার এক আশ্চর্য প্রতিমূর্তি। সাহস বলতে লোকে যা বোঝে তার চেয়ে একটু বেশি ছিল তার মধ্যে। প্রয়োজন অপ্রয়োজন বিচার না করেই সে বিপদকে যেন ডেকে আনত। গ্রাম শুদ্ধ লোক তাকে নিয়ে আলোচনা করত। অতীনের বুকের পাটা পাথরের মতো। তার এই বাড়াবাড়ি রকমের সাহসের কারণেই সে গ্রামের বাইরের কাজটা নিয়েছিল, যেখান থেকে ফিরতে গেলে রাতের বেলা জঙ্গলের ধার দিয়ে পেরোতে হতো। যে পথটা দিয়ে অতীন ফেরে তার নাম প্রেতপুকুরের রাস্তা। নামটা গ্রামের প্রবীণরা রেখেছিলেন বহু বছর আগে। পথের এক পাশে গভীর শালবন আর অন্য পাশে শতাব্দী প্রাচীন একটা ভাঙা চোরা মন্দির। মন্দিরটা পাথরের তৈরি। কবে কোন রাজবংশ তৈরি করেছিল কেউ জানে না। সেখানে এখন আর পুজো হয় না। শেষ কবে মন্দিরে প্রদীপ জ্বলেছিল সে কথা গ্রামের সবচেয়ে বুড়ো মানুষটাও মনে করতে পারেন না। মন্দিরটার চারিদিকে ইট পাথর খসে পড়েছে। শিকড় নেমে এসে দেওয়ালগুলোকে জড়িয়ে ধরেছে অজগরের মতো। দিনের বেলাতেও গাছপালার ছায়া এমন গাঢ় যে ভেতরে আলো ঢোকে না, আর রাত হলে তো সেদিকে কেউ ভুলেও তাকায় না। সেদিন ছিল ভরা ভাদ্র মাস। কাজ সেরে ফিরতে অতীনের অনেক রাত হয়ে গেল। আকাশে এক ফালি চাঁদ উঠেছে বটে, কিন্তু শাল বনের মাথার উপর মেঘের ঘন আস্তরণ। চারদিকে যেন জলীয় বাষ্পে জমাট বাঁধা একটা অন্ধকার। ঘড়িতে তখন হয়তো 11টা হবে। অতীন সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছিল। তার হাতে একটা পুরনো টর্চ, যার আলোটা সামান্য হলদেটে। এই রাস্তায় সে কত রাতে একা হেঁটেছে তার হিসেব নেই। অন্যান্য দিন সে দ্রুত হাঁটে, নিজের মনে গান গায়, কিন্তু আজ নীরবতাটা যেন একটু বেশি ভারী লাগছে। মনে হচ্ছে তার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ যেন নেই এই পৃথিবীতে। হঠাৎ থেমে গেল অতীন। কানের ভুল? না, নিশ্চিত। শব্দটা ক্ষীণ কিন্তু ছন্দবদ্ধ। একটানা না হলেও নির্দিষ্ট বিরতিতে সেই শব্দ ভেসে ভেসে আসছে। টং টং টং। মন্দিরের ঘণ্টা। অতীন সাইকেলটা নামিয়ে রাস্তার পাশে বাঁশঝাড়ের গুড়িতে হেলান দিয়ে রাখল। গ্রামের সবচাইতে সাহসী মানুষ সে, তাই ভয় না পেয়ে তার কৌতূহল হলো বেশি। এই মন্দিরটা মৃত, সেখানে ঘণ্টা বাজাবে কে? কোনো বুনো হনুমান নিশ্চয়ই নয়, কারণ শব্দটা আসছে মন্দিরের একদম ভেতর থেকে। সে টর্চটা হাতে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। ঝোপঝাড় মারিয়ে ভাঙা পাঁচিল পেরোনোর সময় সে দেখল মন্দিরের গর্ভগৃহ থেকে একটা অদ্ভুত আলো ঠিকরে আসছে। আলোটা স্বাভাবিক প্রদীপের মতো হলুদ বা লালচে নয়, বরং সেটা ছিল ঘোলাটে সবুজ মেশানো এক মায়াবী আলো, যা চারপাশের পাথর আর শ্যাওলাকে কেমন যেন অস্বচ্ছ করে তুলছে। মন্দিরের দরজায় এসে অতীন থমকে দাঁড়ালো। তার বুকের ভেতরে এবার একটা অচেনা ধাক্কা অনুভব হলো।
এই প্রথম তার মনে হলো একটু যেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভেতরে কেউ একজন পুজো করছে, পিঠের দিকটা তার দিকে ফেরানো, পরনে গেরুয়া বস্ত্র, কিন্তু সেটা অস্বাভাবিক রকম শুকনো এবং পুরনো। লোকটি মন্দিরের ভিজে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে। তার সামনে দুটো প্রাচীন পাথরের থালা আর কিছু শুকনো বেল পাতা। তিনি মন্ত্রপাঠ করছেন না, শুধু এক হাতে ধরে রাখা একটি ছোট ঘণ্টা ধীরে ধীরে বাজাচ্ছেন। সেই টং টং শব্দটা আসছে সেখান থেকেই। অতীনের সাহস এবার তার জিভে এলো। সে গলা খাকারি দিয়ে ডাকল, কে কে ওখানে? ঘণ্টার শব্দ থেমে গেল। ভেতরের সেই মায়াবী সবুজ আলোটা যেন আরো তীব্র হলো। বসা মূর্তিটি এবার ধীরে ধীরে ঘুরল। এই ঘোরার প্রক্রিয়াটা ছিল ভীষণ ধীর গতির, যেন মসৃণ নয়, বরং শুকনো কাঠ নড়ছে। যখন মূর্তিটি পুরোপুরি দ্বীপের দিকে ঘুরল, তখন দ্বীপের শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। এটি কোনো মানুষ নয়, এটি এক পুরোহিত বটে, কিন্তু রক্ত মাংসের নয়। শ্যাওলা ধরা সবুজ আলোয় যা দেখা যাচ্ছে তা হলো একটা সম্পূর্ণ কঙ্কাল। তার গায়ের গেরুয়া বস্ত্রটি তার হাড়ের খাঁচার উপর আলগাভাবে ঝুলছে। তার হাতের হাড়গুলো বেল পাতার থালা ধরে আছে, আর মাথার খুলিটা যেন মন্ত্রমুগ্ধের মতো অতীনের দিকে তাকিয়ে আছে। চোখের কোটর দুটো শূন্য, শুধু ভেতরে অন্ধকারের গাঢ় ছাপ। কঙ্কাল পুরোহিতের সেই শুকনো ঠোঁটবিহীন মুখটা হঠাৎ ফাঁক হলো। বাতাস চিরে বেরিয়ে এলো এক কর্কশ ভেজা অট্টহাসি। মনে হলো যেন বছরের পর বছর ধরে মন্দিরের দেয়ালে জমা থাকা সব স্যাঁতস্যাঁতে কষ্ট এক লহমায় হাসি হয়ে ফেটে বেরোলো। কঙ্কালটা তার হাতটা শূন্যে তুলে অতীনের দিকে ইশারা করল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা পাথরের ঘষ্টানোর মতো। বহুকাল পর কেউ এই পথে এসেছে, আজ তোর বলি হবে, তোর রক্ত দিয়ে এই জলাশয় আবার ভরে উঠবে। অতীনের সমস্ত সাহস, তার সব দম্ভ এক লহমায় চুরমার হয়ে গেল। তার হাত থেকে টর্চটা পড়ে গেল ভিজে মাটিতে। আলোটা নিভে যাওয়ার আগে সে শেষবারের মতো দেখল পুরোহিতের কঙ্কালটা তার দিকে এগিয়ে আসছে, আর তার খালি গলায় চিকচিক করছে একটি কালো অদ্ভুত চিহ্ন। অতীন শুধু একটা শব্দ করে জ্ঞান হারালো। তার শরীরটা লুটিয়ে পড়ল মন্দিরের দরজার ঠিক বাইরে, জঙ্গলের পথের উপর। পরদিন সকালে যখন গ্রামের কিছু রাখাল
গরু চড়াতে যাচ্ছিল, তারা দেখল অতীন রাস্তার মাঝখানে উপর হয়ে পড়ে আছে। তারা তাকে তুলে বাড়ি নিয়ে এলো। গ্রামের মানুষজন অবাক, কারণ অতীনের মতো সাহসী লোক এমন ভাবে কখনো অজ্ঞান হতে পারে না। তাকে সুস্থ করার পর যখন লোকেরা জিজ্ঞেস করল, অতীন তখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকালো। তার মুখ থেকে কোনো কথা বেরোলো না, কিন্তু সবাই লক্ষ্য করল তার গলায় একটি জিনিস, একটা সরু নীলচে কালো দাগ। দাগটা গভীর নয়, ঠিক যেন গলায় কেউ একটা শক্ত দড়ি দিয়ে হালকা বাঁধন দিয়েছিল। সে দাগ কিসের, কেন, সে কথা কেউ বুঝতে পারল না। অতীন এরপর আর কখনো সেই পথ দিয়ে রাতে ফেরেনি। তার বাড়াবাড়ি রকমের সাহস কোথায় যেন হারিয়ে গেল। রাতে এখন সে সামান্য মশা ঢুকলেও ভয় পায়। গ্রামের লোক বলা বলি করে, কঙ্কাল পুরোহিত তার রক্ত নেয়নি বটে, কিন্তু তার সাহসটুকুকে বলি দিয়ে গেছে। আর সেই দাগটা শুধু মনে করিয়ে দেয় কিছু ভয় যুক্তির অতীত, আর তার মুখোমুখি হওয়াটা এক গভীর অভিশাপের নামান্তর মাত্র।